কিন্তু ফিটিংটা আমাদের বুঝবেক নাই। সাইডে, সাইডে আমাদের গ্যাপ রাখেছে 1/2 ইঞ্চি করে। যখন সুইচ বোর্ডটা আমরা ফিটিং করব তো গ্যাপ থেকে যাবে। সেই গ্যাপ নিয়ে টিকটিকি, ছিপকিলি এইসব কিছু ঢুকবার চান্সেস থাকে, প্রবলেম আছে। তো যারাই নতুন বাড়ি করছো এরকম ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং করে আছো এই গ্যাপগুলা যেমন থাকে নাই, এগুলাকে নোট করে রাখবে। প্লাস্টার মিস্ত্রিকে অবশ্যই বলবে, তবে আমাদের পচবে। আর এখানে যে ফিটিংগুলো লাগা হবে সেটা চারদিকে প্লাস্টারটা বরাবর হওয়া চাই। আপ ডাউন হলে ফিটিংটাও তোমার এক সাইডে উঁচুতে উঠে থাকবে, আবার এক সাইডে ডাউন হবে। হ্যালো বন্ধুগণ, এখানে 8 ডিবি, 4টা সুইচ বোর্ডের সার্কিট এবং একটা মেন সার্কিট। এখানে কনসিল সিলিং লাইট ইনস্টল আছে, আমাদের মাঝে ফ্যান বক্স আছে। আর এই যে এখানে যে কনসিল আমাদের সুইচ বোর্ডগুলোর সমস্যা এখানে দেখে নাও। এখানে যে আমরা সুইচ বোর্ডটা ফিটিং করব, কিন্তু ফিটিংটা আমাদের বুঝবেক নাই। সাইডে, সাইডে আমাদের গ্যাপ রাখেছে 1/2 ইঞ্চি করে। যখন সুইচ বোর্ডটা আমরা ফিটিং করব তো গ্যাপ থেকে যাবে। সেই গ্যাপ নিয়ে টিকটিকি, ছিপকিলি এইসব কিছু ঢুকবার চান্সেস থাকে। তো ঘর মালিককে তো বলা হলো এটা সমস্যা আছে, আর এদিকের যে বোর্ডটা আছে এটাতেও সেম প্রবলেম আছে। তো যারাই নতুন বাড়ি করছো এরকম ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং করে আছো, এই গ্যাপগুলো যেমন থাকে নাই, এগুলাকে নোট করে রাখবে। প্লাস্টার মিস্ত্রিকে অবশ্যই বলবে প্রপারভাবে, যেমন আমাদের সুইচ বোর্ডের স্কার্টিংটা ঠিকভাবে রাখে দেয়। এইখানে দেখুন, এই পাশেরটা ঠিক আছে, এই পাশেরটা যে সুইচ বোর্ডটা আছে এটা প্রপার আমাদের আছে। এখানে ফিটিংটা প্রপারভাবে আমাদের বসবে। আর এখানে যে ফিটিংগুলো লাগা হবে সেটা চারদিকে প্লাস্টারটা বরাবর হওয়া চাই। আপ ডাউন হলে ফিটিংটাও তোমার এক সাইডে উঁচুতে উঠে থাকবে, আবার এক সাইডে ডাউন হবে। তো এইসব কিছুটা ধ্যান রাখতে হবে। যারা প্লাস্টার মিস্ত্রি কাজ করছো, তো সুইচ বোর্ড, সার্কুলার, ফ্যান বক্স, লাইট বক্স যা ইনস্টল আছে সেটা রাউন্ডিং এয়ার স্কোয়ার টাইপ ভালোভাবে সেখানে প্লাস্টার করবেন, না হলে সমস্যা দেখা দেবে। তো এখানে আমরা সুইচ বোর্ডগুলো পুরো ফিটিং করে দিলাম এবং কনসিল লাইটগুলো যে ছিল সেগুলোকে ফিটিং করে দিলাম। তো কনসিল লাইট আমাদের প্লেনও এসেছে এবং আরজিবিও এসেছে। আর এখানে যে আমাদের ফ্যান ইনস্টল এখন হয় নাই, আর কিছু কাজও এখন বাকি আছে। তো মোটামুটি আমরা করে দিলে, যেমন হোল্ডার, এখন সিলিং রোজ, এইসব টিউবলাইট, বাল্বের পয়েন্ট দেওয়া আছে, কিন্তু ফিটিংগুলো এখনও আসে না। বাকি যে আমাদের সিলিংয়ের কাজটা, লাইট ফিটিং করা এবং সুইচ বোর্ড ফিটিং করা আমাদের মোটামুটি হয়ে গেল। এরপর আমরা যে যে সিলিং আমাদের ফ্যান আছে সেই সব ইনস্টল করতে হবে, হোল্ডার আর সিলিং রোজগুলা বাকি আছে। তো কাজ চলছে নিরন্তর, আমাদের ডিবি কমপ্লিটের কাজ হয়ে গেল। কিন্তু ফিটিংটা আমাদের বুঝবেক নাই। সাইডে, সাইডে আমাদের গ্যাপ রাখেছে 1/2 ইঞ্চি করে। যখন সুইচ বোর্ডটা আমরা ফিটিং করব তো গ্যাপ থেকে যাবে। সেই গ্যাপ নিয়ে টিকটিকি, ছিপকিলি এইসব কিছু ঢুকবার চান্সেস থাকে, প্রবলেম আছে। তো যারাই নতুন বাড়ি করছো এরকম ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং করে আছো, এই গ্যাপগুলো যেমন থাকে নাই, এগুলাকে নোট করে রাখবে। প্লাস্টার মিস্ত্রিকে অবশ্যই বলবে, তবে আমাদের বসবে। আর এখানে যে ফিটিংগুলো লাগা হবে সেটা চারদিকে প্লাস্টারটা বরাবর হওয়া চাই। আপ ডাউন হলে ফিটিংটাও তোমার এক সাইডে উঁচুতে উঠে থাকবে, আবার এক সাইডে ডাউন হবে। হ্যালো বন্ধুগণ, এখানে 8 ডিবি, 4টা সুইচ বোর্ডের সার্কিট এবং একটা মেন সার্কিট। এখানে কনসিল সিলিং লাইট ইনস্টল আছে, আমাদের মাঝে ফ্যান বক্স আছে। আর এই যে এখানে যে কনসিল আমাদের সুইচ বোর্ডগুলোর সমস্যা এখানে দেখলাম।